তো আমার দিলের রানী বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রোজ রুটিন করে তার সাথে কথা বলার জন্য সব কিছু ফেলে আমার পঙ্খিরাজ বাইসাইকেলে চেপে ছুটে আসে, কিন্তু যখন সে তার ধারালো চোখের চাহনি দিয়ে আমার দিকে ঘুরে তাকায়, তখনই মনে হয় ক্ষণিকের জন্য সমস্ত পৃথিবী থমকে যায়, যে কারণে আজও তাকে ভালোবাসি কথাটা বলতে পারিনি। এই যা, আজকেও পড়ে গেল। আবারও একবার ব্যর্থ চেষ্টা। এই জীবনে তাকে ভালোবাসি বলা হবে কিনা তা জানি না, কিন্তু আমি হাল ছাড়ব না। দীপ্তি, প্রত্যেকদিন কলেজ থেকে এসে এই সময় গাছে পানি দিস। গাছে পানি না দিলে গাছ বাঁচবে কিভাবে মা? গাছে বেঁচে থাকার জন্য তো পানি দরকার, তাই না? সব ঠিক আছে, কিন্তু দুপুরবেলা কেউ পানি দেয়? পানি দেয় সকালবেলা অথবা বিকেলবেলা। এই সময় পানি দিলে কোনো কাজে লাগে না। মা, তুমি এখন যাও তো, তোমাকে এত ভাবতে হবে না। দীপ্তি শোন, এই যা, আবার পড়ে গেল। আহা, ছেলেটা পড়ে গেল দেখলি। শোন, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর বাবা তোকে ডেকেছিল। আয়। ফলো করার আজ হাফ সেঞ্চুরি পূরণ হলো, এতদিন হয়ে গেল এখনো বলতে পারলাম না। না, আর অপেক্ষা করা ঠিক হবে না। আজ আমি যে কোনো মূল্যেই হোক প্রপোজ করবই। এই যে তোমার পছন্দের আইসক্রিম নিয়ে তোমার পছন্দের মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমাকে ইমপ্রেস করার হালকা চেষ্টা। আমার মনে হয় তুমি ইমপ্রেসড। থ্যাংক ইউ সাকিব। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি ব্যাপার, আজকে পড়লো না কেন? এই কাবাবের হাঁটিটা আবার কোথা থেকে? বয়ফ্রেন্ড নাকি শুধু ফ্রেন্ড? না না না, ফ্রেন্ডই হবে না। নাহলে তৃপ্তি আমাকে দেখে এভাবে হাসতো কেন? চলো না, দাঁড়িয়ে না থেকে সামনে হাঁটি। দুজনে হাঁটতে হাঁটতে হারিয়ে যাবো বহু দূর দূরান্তে। কেন, দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না? আমার তো সব কিছুই ভালো লাগে। তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, পাশাপাশি হাঁটতে ভালো লাগে, সব ভালো লাগে। বুঝছি, চলো হাঁটি। আচ্ছা,
একটা কথা বলো তো, তোমাকে দেখলে আমার এত ভালো লাগে কেন? না মানে ভালো লাগাটা তো স্বাভাবিক, কিন্তু এত ভালো লাগবে কেন? সেটা আমি কিভাবে বলবো? এটা কোনো কথা বললা? তুমি একটু বলো না, তুমি ছাড়া কে বলবে আমাকে? জানি না। আচ্ছা তুমি আমার এত দূরে থাকো কেন বলো তো? আমি কি তোমার অপরিচিত কেউ নাকি? তুমি সবসময় আমার কাছাকাছি থাকবো, কাছে আসো, কাছে থাকবো। কাঁধে হাত দিল, তার মানে কি বয়ফ্রেন্ড? একটা ব্যাপার নোটিস করছো? পিছনের ওই ছেলেটা আমাদেরকে ফলো করতেছে মনে হয়। কি জানি। জানো না, আমি ব্যাপারটা দেখছি। কি ভাই, সমস্যা কি? পিছনে পিছনে আসছেন কেন? কই ভাই, ফলো তো করছি না ভাই। না হলেই ভালো। বেচারা সাইকেল চালাতে পারেন তো, এই জন্য হেঁটে হেঁটে আসছে। চলো। বুঝলাম না, এবারও তো হাসি দিল। তার মানে কি ওটা দীপ্তির ফ্রেন্ড? ধুর, কিছুই মাথায় আসতে না। আজ হাসিনা দিয়ে চলে গেল কেন? দীপ্তি কি সত্যি সত্যি ওই ছেলের সঙ্গে প্রেম করে? এই মালটা এখানেও চলে এসেছে। কি ব্যাপার ভাই, বারান্দার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখা হচ্ছে? বাসা ভাড়া হয়েছে কিনা সেটা? টুলেট বুঝি, সবই বুঝি। না না ভাই, কিছু না, আমি আসি। হ্যাঁ, আপনি থাকেন। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? আচ্ছা বলো নাকি, আপনাকে কেমন জানি খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছি বলেন তো? আচ্ছা আপনি ক্রিকেট খেলেন? ওই তো ভাই, মাঝে মাঝে একটু ক্রিকেট খেলি। ক্রিকেট খেলা ভালো, তাহলে এই বাসার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন এই বাসার সঙ্গে আমার সম্পর্ক কি? কি সম্পর্ক? এইবারের যে সে আমার হয়, এটা বুঝেন না? মানে দীপ্তির বয়ফ্রেন্ড নাকি? ইয়ে বলে কি বোঝাতে চাচ্ছে লোকটা? কি ভাই, টেনশনে ফেলাই দিলাম নাকি? টেনশন? যাই হোক, আপনার কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনি আমার ফ্রেন্ড হবেন, বন্ধু? এ আবার আমাকে বন্ধু হওয়ার অফার দিচ্ছে কেন? কাহিনী কি? এ ভাই, কি কথা বলেন না কেন? হবেন? হ্যাঁ ইয়েস, হ্যাঁ। তাহলে আজকে থেকে আমরা বন্ধু, ঠিক আছে বন্ধু? এবার চলো। আজব, কোথায় যাব? আরে বন্ধু না, বন্ধু কি বাসা নিচে দাঁড়িয়ে থাকবে? বাসায় গিয়ে বন্ধু আড্ডা দিবে। চলো চলো চলো। আরে না, আরে 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 এত লজ্জা পাওয়ার কি আছে? এটা আমার বাসাই তো, আসো। তুমি আমার বন্ধু না? এত লজ্জা পায় ছেলেটা। আন্টি দেখেন কাকে নিয়ে আসছি, আমার ফ্রেন্ড শান্ত। সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি, আমি শান্ত। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। দেখেছেন? হ্যাঁ, ওই যে বাসা নিচে সাইকেল নিয়ে ঘুরঘুর করে, তারপর প্রতিটা বাসায় গিয়ে টুলেট খোঁজে, তাই হয়তো দেখছেন আর কি। ও, হতে পারে। আচ্ছা আন্টি, দীপ্তি কোথায় বলেন তো? ও তো রুমে আছে। আন্টি দীপ্তিকে একটু ডেকে দিন না, বলবেন যে আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড আর আমার জন্য 2 কাপ স্পেশাল কফি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আচ্ছা। নার্ভাস হলে হবে? বি নর্মাল, অ্যাক্ট লাইক এ নর্মাল ম্যান। দীপ্তি শোন, হ্যাঁ মা?
সাকিব সাকিবের বন্ধুকে নিয়ে আসছে, তুই 2 কাপ কফি বানিয়ে নিয়ে যা তো। আচ্ছা ঠিক আছে মা। আরে ভাইয়া কি হয়েছে? মুখটা বন্ধ করো, মাছি ঢুকে যাবে তো। সমস্যা কি? হ্যাঁ, তোমার আমি বন্ধু ভেবে ভাই ভেবে বাসায় নিয়ে আসছি, আর তুমি কি না ছি, এটা কি, এটা কি কারে নিয়ে আসছি আমি বাসায়? হ্যাঁ, আর কি সমস্যা কি? তাকাইছো কেন দুজন দিকে? না না, কিসের সরি, আমি কার সামনে কারে নিয়ে আসছি? এখানে আন্টি আছে, বাসায় আছে আমার, তুমি কি না ভাই কারে ভাবছিলাম মানে? আর এটা তো মজা করতেছিলাম বোকা, জাস্ট ফান, আই জাস্ট কিডিং। নাও কফি খাও, তুমি তো অল্পতেই সিরিয়াস হয়ে যাও। নাও ধরো। আচ্ছা আপনাকে কোথায় যেন দেখেছি, কোথায় দেখেছি বলেন তো? কি বলো, তুমিও দেখছো? একটুকে আন্টিও বলো, আন্টিও নাকি দেখছে। ঘটনা কি বন্ধু, তোমাকে যেই দেখি সেই বলে তোমাকে নাকি খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা লাগে তবু কেন অচেনা? তার পিছন ঘুরতে ঘুরতে আমার হাফ সেঞ্চুরি পূরণ হয়ে গেল, আর আজ বলে কই যেন দেখেছি। কপাল আমার। আরে আপনি তো সেই লোক যে রোজ রোজ সাইকেল অ্যাক্সিডেন্ট করে। যেটা পারেন না সেটা করেন কেন? আগে নিজের বাসার সামনে ভালো করে প্র্যাকটিস করবেন, তারপর সাইকেল নিয়ে বের হবেন। না আসলে প্র্যাকটিস তো রেগুলার করি, কিন্তু মাঝে মাঝে যে কি হয়ে যায় আমার সাথে আসলে আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যতদিন না পুরোপুরি চালানো শিখবেন ততদিন সাইকেল নিয়ে বের হবেন না, ঠিক আছে? বুঝেছো সে কি বলেছে? সে যা বলেছে তার প্রতিটা কথা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবা, ঠিক আছে? নাও কফি খাও। দ্রুত শেষ করো। কফির দিকে তাকাই খেতে হয়, গরম পুড়ে যাবে নিলে। খাও, কফি খাও শুধু। আজকে কোথাও দেখতে পাচ্ছি না কেন, বুঝলাম না। আজ আসে নাই নাকি? কই গেল মেয়েটা? আজ ওই ছেলেটার সঙ্গে এসেছে? ফ্রেন্ড নিয়ে তো ঘোরাঘুরি কি আছে? হ্যাঁ না, মনে হয় দীপ্তির বয়ফ্রেন্ড। কি ব্যাপার, শুধু হেঁটেই যাচ্ছ? কিছু বলো না কেন তুমি? আমি না একটা ব্যাপার ভাবছি, ভেবেই যাচ্ছি। কি এত ভাবছো? ভাবছি মানুষের ভিতর কত কথা লুকিয়ে থাকে, কিন্তু প্রকাশ করা হয় না। বন্ধু, এই তো আমার বন্ধু চলে আসছে। কি ব্যাপার বন্ধু, হঠাৎ এখানে? কি খবর? এই তো ভালো। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে যাচ্ছ মনে হয়। হ্যাঁ আসলে তোমার সাথে একটু কথা ছিল, একটু সাইডে আসবে? বন্ধুর সাথে এখনই গোপন কথা? আচ্ছা সমস্যা নাই, আচ্ছা, একটু সাইড থেকে আসতেছে। হ্যাঁ, কি ব্যাপার? বন্ধু প্রশ্নগুলো একটু পার্সোনাল। হ্যাঁ আমি বুঝতে পারছি, পার্সোনাল কথা বলি তো সাইডে নিয়ে আসছো, তাই না? আই এম সো ভেরি ফ্রেন্ডলি গাই, শেয়ার করো। আরে দীপ্তির সাথে তোমার সম্পর্কটা কি? মানে দীপ্তি তোমার কি হয়? দীপ্তি দীপ্তি তো আমার কাজিন। ও আচ্ছা, কাজিন। হ্যাঁ। আচ্ছা, দীপ্তি কি কারোর সাথে রিলেশন করে? আরে দূর, পাগল নাকি? না, দীপ্তি তো একদম পুরো পিওর সিঙ্গেল, একদম সিঙ্গেল। যাক, বাঁচা গেল। তাই তো মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? আসলে ছোটবেলা থেকেই তো একসাথে বড় হয়েছি, কিন্তু কখনো না ওই মনের নজরে দেখা হয়নি। এবার যখন ওদের বাসায় আসলাম, আমি ভাবছি ওকে প্রপোজ করবো। কি বলছো, প্রপোজ করবে? হ্যাঁ প্রপোজ করবো। কেন, তোমার এরকম সুন্দরী কাজিন থাকবে, তুমি কি নিয়ে বসে থাকতে নাকি? আমার এরকম সুন্দরী কাজিন আছে, আমি বেনিফিট নিবো না? আই উইল প্রপোজ হার। না আমি করতাম না, আর আমার মনে হয় তোমার করা ঠিক হবে না। কেন প্রপোজ করবো না কেন? আরে প্রপোজ করলে যদি রিজেক্ট করে দেয় তখন তো তুমি অপমানিত হবে। আরে এইসব অবমান টপমান আমি ভয় পাই না। আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট প্রপোজ করবো। এখন সে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে সেটা তার ব্যাপার, আমার কাজ আমি করবো। তাই বলে কি প্রেম থেমে থাকবে নাকি? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা শোনো, আমি এখন যাই।
আমাকে প্রপোজ করা লাগবে না, কারণ কত ছেলের লাইন আছে, আগে প্রপোজ করতে হবে না, থাক। হ্যাঁ এই বন্ধু শোনো না। হ্যাঁ কি আমি বলছি কি, মানে কাজিনদের মধ্যে প্রেম ভালোবাসা না করলে হয় না? আমি না এসব নীতি মানি না। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে, আমি সুযোগে প্রপোজ করবো। এত কিছু ভেবে কি প্রেম হয় নাকি? আমি কি তোমার মতো নাকি? থাকো। দুই বন্ধুর কি কথা হচ্ছে এখানে? আরে শোনো না, ও বলে কি তোমার আরে না না বন্ধু, থাক থাক, কিছু নাই কিছু নাই। বলি না, না বলে জানবে কি আচ্ছা করে? থাক থাক, ও বলতে চাচ্ছিলাম, বাদ দাও, চলো আমরা হেঁটে যাই। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধু যাই তাহলে, দেখতে তো পাচ্ছিস ও আমার কাছে থাকতে পারে না। হ্যাঁ, এতদিন ধরে পিছে ঘুরে লাভ হলো? সে অন্য আরেকজন এসে তো নিয়েই গেল। না, এবার কিছু একটা করতেই হবে। মুখে তো আর বলতে পারলাম না, এবার চিঠি দিয়ে যাব। তবুও তাকে জানাতেই হবে যে আমি তাকে ভালোবাসি। হে আল্লাহ, দীপ্তির জন্য দরজাটা খোলে, তাহলে ওর হাতে চিঠিটা দিতে পারবো। বন্ধু তুমি এখানে কি খবর? হ্যাঁ, এই তো ভালো আছি। তো তুমি আমাদের বাসায় হঠাৎ কি মনে করে? হ্যাঁ, কি রে এই হাতে দেখি রে? আর বন্ধু 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 হ্যাঁ, বন্ধু বন্ধু বলতে হবে না। লাভ লেটার? আচ্ছা, লেখা, প্রিয় প্রিয়তম, অনেকদিন যাবত তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না। তোমাকে অনেক ভালোবাসি। এটি তোমার ভালোবাসা? বন্ধু তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি আমার জন্য নিজে লাভ লেটার লিখে নিয়ে আসছো যাতে আমি দীপ্তিকে প্রপোজ করি? আরে না না, আরে হ্যাঁ, তাহলে তো বন্ধু আমি এই লাভ লেটার দিয়ে দীপ্তিকে প্রপোজ করতে পারবো, তাই না? হ্যাঁ, না 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 না। আরে কিসের না না, হ্যাঁ হ্যাঁ, আরে তুমি আরে আসো বন্ধু, তো। চিঠিটা দাও। আরে কিচ্ছু হবে না, আরে দেও। তুমি এখন আসো তো, খেলাটা এখনই তো আরে, হবে। আরে, আসো আসো আসো। দীপ্তি, দীপ্তি দেখো, আমার বন্ধুকে নিয়ে আসছি। আরে শান্ত সাহেব যে, কখন আসলেন আপনি? এই তো কিছুক্ষণ আগে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন, দিন আমরা একসাথে কফি খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দীপ্তি, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, আসলে বলবো বলবো করে বলা হয়নি। বন্ধু থাক না। না থাকবে কেন, এখনই বলতে হবে। দিদি, আমি তোমার জন্য চিঠি লিখে নিয়ে এসেছি, আর এখানে আমার সমস্ত মনের কথা লিখে আছে। আরে আরে, এই আজব ব্যাপার তো, এই কি বের করো, চিঠি খেলে কেন? না আসলে বন্ধু, তোমার কিছু একটু বানান বলছিল। বানান ভুল ছিল মানে? বানান ভুল থাকলে ভুল থাকতো, সেটা দীপ্তি পড়ে নিত, তুমি খাইলে কেন? এই ওয়েট, তোমার চিঠিতে বানান ভুল, এটা তোমার বন্ধু কিভাবে জানলো? বন্ধু না, আমি ওকে পড়তে দিয়েছিলাম, তাই ও জানতে পারছে আর কি। আচ্ছা, কি লিখেছিল মুখে বলো। না আজকে না, কালকে বলবো, এখন একটু বাইরে যাবো। তাই চলো আমার সাথে, আসো। এই দাঁড়াও, এটা কোনো কাজ করলা তুমি? আমি কত সরল মনে তোমার ভাই ভাবছিলাম, আর তুমি এটা কি করলা? আমি তো মানতেই পারলাম না ব্যাপার। আরে সরি সরি বন্ধু, আমি বুঝতে পারিনি। সরি সরি বললে তো হবে না, এটা কি করছো এখন? আমি তোমার কি ভাববো, বন্ধু না শত্রু, কোনটা ভাববো? আরে বন্ধু, তুমি বুঝতেছো না কেন? আমার তো বানান ভুল ছিল, আমার তো কোনো দোষ নাই। আমারই ভুল হয়েছে তোমার ভরসা করা, কিছু করার নাই। তুমি বিকাল 4টা বাজে আবার চিঠি লিখে নিয়ে আসবা। কেন? কারণ সেই চিঠিতে আমি আবার প্রপোজ করবো। বন্ধু আমার তো বিকালে আবার একটু কাজ আছে। আমি না না না, কোনো কাজের কথা বললে তো এখন হবে না। বিকাল 4টা বাজে চিঠি লিখে নিয়ে আসতে বলছি, আসতে হবে, দ্যাটস ফাইনাল। বললেই হলো। হ্যাঁ, আমিও দেখবো কিভাবে তুমি প্রপোজ করো। আরে কি ব্যাপার, সমস্যাটা কি? এখন আসছে না কেন? কি হয়েছে তোমার, এমন করছো কেন? আরে একজনের জন্য অপেক্ষা করছি, 4টা বাজে আসার কথা, এখন 4:30 বাজে, এখন আসছে না। কে তোমার বন্ধু? হ্যাঁ, কার জন্য হবে? যতই অপেক্ষা করো, তোমার জন্য কোনো চিঠি ফিটি আনিনি আমি। আরে বন্ধু, চলে আসছো তুমি না? এত লেট হয়েছে কেন? চিঠি কই?
বন্ধু একটু লেট হয়ে গেছে, মানে আমার একটু কাজ ছিল তো। থাক, আর বলতে হবে না, আমি সবই বুঝি। আমি বুঝতে পারছিলাম আগে থেকে এই কথা বলবা। তাই আমি প্ল্যান বি নিয়ে আসছি। বি? হ্যাঁ, প্ল্যান বি আবার কি? এই যে আমার প্ল্যান বি। ফুল? ফুল দিয়ে ওকে প্রপোজ করবে? হ্যাঁ, আমি ওকে ফুল দিয়ে প্রপোজ করব, কারণ ভালোবাসার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। ভালোবাসার জন্য একটা গোলাপই যথেষ্ট। দীপ্তি, আই লাভ ইউ। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু তুমি যখন আমার দিকে তাকিয়ে হাসি দাও, আমার পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। কত রাত কত দিন তোমাকে ভেবে কাটিয়েছি। আমি বারবার চেষ্টা করেছি ভালোবাসি বলার জন্য, কিন্তু কখনো বলতে পারিনি। তবে আজকে যদি তোমাকে আমি প্রপোজ করতে না পারি, হয়তো তুমি অন্য কারো হয়ে যাবে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি দীপ্তি, রিয়েলি আই লাভ ইউ। I love you too. তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বলছিলাম না ডাক্তার দরকার নাই, তুমিও ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছিল? আচ্ছা, কি হয়েছিল তোমার? তুমি হঠাৎ ভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? এতদিন তো শুধু সাইকেল নিয়ে পড়ে যেতে, আজ একদম পুরোপুরি অজ্ঞান হয়ে গেলে। আসলে আগে তো তোমার হাসি দেখলে আমি সাইকেল থেকে পড়ে যেতাম, কিন্তু আজকে তো সামনাসামনি একদম আই লাভ ইউ বলে ফেলেছো, যেটার চাপ আসলে আমি মাথায় নিতে পারিনি। হয়েছে হয়েছে, অনেক রোমান্টিক সিন হয়েছে, এবার রোমান্টিক সিন বন্ধ করো। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, প্রেম করার অনেক সময় বাবা, এবার চলো চলো। সরি বন্ধু, সরি। আসলে আমি তোমার আগে ওকে পছন্দ করতাম তো, তাই তোমার আগে ওকে প্রপোজটা করে দিলাম। বন্ধু, আমাকে সরি বলতে হবে না, তার থেকে তোমার সরি তুমি নিজে হও। সব কিছুই আমার প্ল্যান ছিল, দীপ্তি আমাকে সব বলেছিল, আমার কথাতেই সব হয়েছে। মানে? দীপ্তি, তোমার বয়ফ্রেন্ড না? তুমিই বলো। হ্যাঁ। আরে তুমিই তো, তুমি ছাড়া আমার কে আছে জীবনে বলো তো? শুধু শুধু বারবার কেন এত ইনসিকিউর ফিল করার কি আছে? আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আচ্ছা, তোমাকে একটু পরে কল দিচ্ছি। ওকে? কি ব্যাপার, গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ডই। আসলে বেড়ে যাচ্ছি তো, তাই বারবার কল দিচ্ছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে তো। বলো বলো, যখন আমার হবে তখন আমি এভাবে কথা বলবো। আমার যখন হবে মানে কি বলো? তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? রিয়েলি? কি করবো বলো, যাকে পছন্দ করি সে কখনো সাহস করে বলতেই পারে না। আচ্ছা, তো এই ব্যাপার। প্লিজ কিছু একটা করো না। হ্যাঁ, তাহলে তো একটা ব্যবস্থা করতেই হয়। শোনো, তোমাকে আমি যা যা বলবো সে অনুযায়ী চলবে, তো আমার কথা মতো চলবে, দেখো কাজ হয়ে গেছে। আচ্ছা, তার মানে তুমিও আমাকে ভালোবাসতে? হ্যাঁ, বাসতাম তো, কিন্তু তুমি তো কখনো সাহস করে প্রপোজ করতে পারোনি। শুধু একটাই কাজ করতে পারতা, সেটা হচ্ছে সাইকেল নিয়ে উল্টে পড়ে যাও। কি যে বলবো, আসলে তোমাকে দেখলে আমার কেমন কেমন যে লাগে। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তাহলে তো প্রেম হয়ে গেল, রাস্তা ক্লিয়ার করে দিলাম। অল ক্রেডিট গোস টু মি। স্যার, আমার একটা ফোন আসছে, দেখি তো। আল্লাহ, 20টা মিস কল। কে কল দিল? না বন্ধু, আমার গার্লফ্রেন্ড কল দিছে। আমি যাই, আমার থাকা যাবে না। এনজয়। হ্যাঁ, আরে আমি ছিলাম না তো, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শোনো, তুমি কালকে তোমার সাইকেল নিয়ে আসবা, তারপর তোমার সাইকেলে করে আমরা একসাথে ঘুরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে।